চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি চাঁদাবাজদেরকে বিএনপি করতে দেবো না ইনশাল্লাহ। এর জন্য আমি কথা দিচ্ছি চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চোর, ডাকাত এদেরকে কখনোই আমরা লালন করবো না। অপরাধী সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি ভোগ করতে হবে। বিএনপি সরকার হচ্ছে নারী বান্ধব একটি সরকার। যখনই বিএনপি ক্ষমতা আসে এদেশের নারীদের জন্য কোনো অবদান রেখেই যায়। প্রিয় মা বোনেরা, প্রিয় উপস্থিতি, আগামী দিনে আপনাদের ভোটে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র উপহার দিবেন, যেই রাষ্ট্রে বিএনপির নেতা কর্মীরা যেমন সরকারের কাছে নিরাপদ থাকবে, একইভাবে এই রাষ্ট্রের অন্যান্য রাজনৈতিক দল, সেই সকল দলের নেতা কর্মীরাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে। যদিও গত 16 বছর শুধু বিএনপি করার অপরাধে আপনারা নির্যাতিত হয়েছেন, আপনারা অনেকেই সরাসরি নির্যাতিত হয়েছেন, না হয় আপনার সন্তান নির্যাতিত হয়েছে, না হয় পরিবারের অন্য কেউ, না হয় আত্মীয় কিংবা প্রতিবেশী নির্যাতিত হয়েছেন। না আপনারা ঘরে ঘুমাতে পারেননি, হয় কারাগারে ছিলেন, না হয় পালিয়ে বেরিয়েছেন, ফেরারি জীবন যাপন করেছেন। আমাদের অনেক সহযোদ্ধা পঙ্গু হয়ে গিয়েছে, অনেকের চোখ তুলে নিয়ে অন্ধ করে দিয়েছে। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় ঈদের দিন রাত্রে আব্দুর রাজ্জাককে পিটিয়ে হত্যা করেনি, তারও আগে ছাত্রদলের নেতা শামীমকে কুপিয়ে হত্যা করেনি। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। 5ই আগস্টের প্রথম প্রহর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছিলেন আমরা যাতে প্রতিশোধ গ্রহণ না করি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আমরা কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করতে পেরেছিলাম। যদিও আওয়ামী লীগের মুখপাত্র, এমপি, মন্ত্রীরা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন বক্তব্য বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে নামে বিএনপি নেতা কর্মীদের হাতে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ নেতা কর্মী নিহত হবে। কিন্তু আমাদের হাতে, বিএনপি নেতা কর্মীদের হাতে একজন আওয়ামী লীগেরও কিন্তু মারা পড়েনি বাংলাদেশে। আপনারা কি জানেন যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে সেই অনুযায়ী যদি প্রতিশোধ নেওয়া শুরু করতো তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হতো? এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হতো। কিন্তু যে কথা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, বাংলাদেশ বেঁচে গিয়েছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম প্রহর থেকে লাগাম টেনে ধরেছিলেন। প্রিয় উপস্থিতি, একথা আমি এই জন্যই বললাম, মানবিক বাংলাদেশ গড়তে হলে পরমত সহিষ্ণুতা রাখবে, অন্য দলের নেতা কর্মীদেরও কথা বলার অধিকার থাকতে হবে। সে অধিকার বিএনপি অতীত দিয়েছে, ভবিষ্যতও দিবে। চরপেশনে এর আগে একটি সমাবেশে আমি বলেছিলাম যারা আপনারা আমার সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন, একইভাবে যারা আমাদের সাথে নাই তারাও কিন্তু আমাদের কাছে নিরাপদ থাকবেন। কিন্তু সমাজে যারা অন্যায় করে বেড়ায় তাদেরকে কি আমরা ছেড়ে দেব? যারা চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর, ডাকাত তাদেরকে যদি আমরা ছেড়ে দেই তাহলে সমাজে আপনারা ঠিক মতো চলতে পারবেন? রাস্তায় হাঁটতে পারবেন? আপনাদেরকে ইফতিজিং করবে। মাদক যারা ব্যবসা করে এবং মাদক যারা গ্রহণ করে তাদের কারণে আপনারা সমাজে লাঞ্ছিত হবেন, ছিনতাই হবে, অপদস্থ হবেন। আমরা এই রকমের খারাপ অবস্থা থেকে পুরোপুরি আপনাদেরকে মুক্ত দেখতে চাই একটি শান্তির পরিবেশে। এর জন্য আমি কথা দিচ্ছি চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী, চোর, ডাকাত এদেরকে কখনোই আমরা লালন করব না। আপনারা সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন, এদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। আমি কথা দিচ্ছি কখনো অপরাধীদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় আমি ফোন করব না। অপরাধী সে যে দলেরই হোক না কেন তাকে শাস্তি ভোগ করতে হবে।
আপনাদের দায়িত্ব হচ্ছে সচেতন হওয়া। আপনারা যদি সচেতন না হন, আমি একা একা সব অপরাধীদের দমন করতে পারবো? নির্মূল করতে পারবো? পারবো না। আপনাদেরকে সাহস সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সরাসরি তাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। প্রয়োজন তাদেরকে ধরে পুলিশে দিতে হবে। ধর্মে আছে যে অন্যায় যদি কেউ করে আপনি তাকে হাত দিয়ে বাধা দিবেন। যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, মুখ দিয়ে বাধা দিবেন। মুখ দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে মনে মনে ঘৃণা করবেন। এখন এমন যদি হয় যে আপনার একমাত্র উপার্জনের জন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, একটি দোকান রয়েছে, দোকান যদি কেউ অন্যভাবে দখল করে নিয়ে যায়, আপনি যদি মনে মনে ঘৃণা করেন, আপনার লাভ হবে? আপনার জমি থেকে ধান কেটে নিয়ে গেল একজন, আপনি মনে মনে ঘৃণা করলেন, কেউ জানতেই পারলো না, লাভ হবে গুলো? আপনার ঘরে চাল পাবেন, আপনি ভাত পাবেন। আপনার অধিকারকে আপনার যদি ফিরে পেতে হয়, তাহলে আপনাকে সাহসী হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি, চাঁদাবাজদেরকে বিএনপি করতে দেবো না ইনশাআল্লাহ। দখলদারদেরকে বিএনপি করতে দেবো না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, সন্ত্রাসী, এদের বিএনপি করার কি দরকার? এদের ছাড়াই বিএনপি ভালো চলবে ইনশাআল্লাহ।